খোদায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বুক ভর্তি আশা নিয়ে তায়েফবাসীদের কাছে গিয়েছিল ইসলাম প্রচার করার জন্য। কিন্তু ওখানের মানুষ এতটা নিকৃষ্ট ছিল, তারা এতটা অবুঝ ছিল, আল্লাহর নবীকে পুরো ঘিরে নিয়েছিল। দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা পাথর নিক্ষেপ করা শুরু করেছিল। এমনভাবে তারা নিক্ষেপ করছিল, আল্লাহর নবীর গা দিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছিল। তবুও তারা পাথর নিক্ষেপ করা বন্ধ করছিল না। তাদের দিলে রহম বলে জিনিসটাই ছিল না। আল্লাহর নবীর গায়ে এমন নিকৃষ্টভাবে তারা পাথর নিক্ষেপ করা শুরু করেছিল, এমনভাবে মারছিল, আল্লাহর নবী জখমি হয়ে গেছিল। আল্লাহর নবী এতটা ক্লান্ত হয়ে গেছিল, ওখানে বসে পড়েছিল। তারপরে আবার কিছু কাফেররা এসে আল্লাহর নবীর হাত ধরে উঁচু করেছিল। কিছু নিকৃষ্ট কাফের ওই জখমির ওপরে আবার পাথর নিক্ষেপ করা শুরু করেছিল। এই দৃশ্য দেখে পুরো আরশ কাঁদছিল। এই দৃশ্য দেখে আল্লাহ এতটা রাগান্বিত হয়েছিল, জিবরাইলের পাঠিয়ে দিয়েছিল, যাও তুমি গিয়ে একবার মুহাম্মাদের কাছে শোনো, যদি একবার আমার হুকুম করে পুরো তায়েফবাসীকে গুড়িয়ে একেবারে ধূলিস্যাৎ করে দেব। এই দৃশ্য দেখে পুরো পশু পাখি কাঁদছিল, এই দৃশ্য দেখে পুরো দুনিয়া কাঁদছিল। আমাদের দয়ার নবী, মায়ার নবীর কাছে এসে যখন জিবরাইল বলে, হে নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে, তুমি একবার শুধু বলো, এই তায়েফবাসীকে পুরো একেবারে ধূলিস্যাৎ করে দেবো। আল্লাহর নবী বড় দয়ার সাগর ছিল, বড় দয়ার ভাণ্ডার ছিল। তিনি বলল, হে জিবরাইল, তুমি তোমার রবের কাছে ফিরে যাও এবং গিয়ে বলো, ওরা অবুঝ ভেবে করে ফেলেছে, ওরা অবুঝ বান্দা, ওরা অবশ্যই তোমার উপরে ঈমান আনবে যখন তোমাকে চিনবে। হাই, তানার দিল কতটা দিল দরিয়া ছিল, একবার চিন্তা করো। তানার উপরে এত টর্চার করেছিল, তানার উপরে এত পাথর নিক্ষেপ করেছিল, তারপরেও তিনি তাদের কথা ভেবেছিল। তিনি যদি একবার হুকুম করত, তাদেরকে একেবারে ধূলিস্যাৎ করে দিত। আমাদের দয়ার নবী কত না দয়ার সাগর ছিল, কত না মায়ার সাগর ছিল। একটাবার চিন্তা করে দেখো, এত কিছু হবার পরেও তিনি ক্ষমা করে দিয়েছে। হায় আফসোস, আমাদের মধ্যে যদি নবীর একটু পরিমাণে গুণ থাকতো, আমরা নিজেকে সফল মনে করতাম, আজ নিজেকে ধন্য মনে করতাম। আমরা নবীর একটু কথাও মেনে চলতে পারি না। আজকে আমরা নবীজির হাজার হাজার সুন্নতের জানাজা করে দিচ্ছি, একটু বারও ভাবছি না নবী আমাদের নিয়ে কত ভাবতো, তা একটা বার চিন্তা করে দেখো। আর আজ আমরা কি করছি তা আমরা নিজেও জানি না। নবীজি নিজের উম্মতের জন্য পাহাড়ের তলায় 3 দিন ধরে সিজদায় পড়েছিল আর রবের কাছে ফরিয়াদ করছিল, হে আমার রব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এদিকে মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে পাগলের মতো হয়ে যাচ্ছিল। আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে একেবারে উন্মত্ত হয়ে গিয়েছিল, হে আমার নবী তুমি কোথায় আছো। ওমর ফারুক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে পাগলের মতো খোঁজা শুরু করেছিল। এদিকে নবী গুহার মধ্যে শুধু বলছিল, হে আমার রব, আমার উম্মতের কি হবে, হে আমার রব, আমার উম্মতের কি হবে। বন্ধুগণ, এর পরের যদি পার্ট দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে বলো, এর পরের ঘটনাটা আমরা নিয়ে আসবো।